আমরা বিগত কয়েক বছর ধরে এই 1লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করে থাকি। আর এবছরও আমরা 27তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করব এবং আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সকল স্তরের জহিন্দ বাহিনী থেকে শুরু করে যুব এবং মাদার এবং আমাদের মহিলা সকল নেতৃত্বকে নিয়ে আমরা আমাদের একসঙ্গে আমরা এই একই মঞ্চে আমরা তৃণমূল কংগ্রেসের জন্মদিন পালন করব। এই যে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে, কারা কারা থাকবেন ওই দিন? ওদিন আমাদের শহরের নেতৃত্ব উপস্থিত থাকবেন আমাদের সঙ্গে এবং আমাদের ওয়ার্ডের সকল নেতৃত্ব এবং সাধারণ কর্মী সবাই উপস্থিত থাকবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি ওই দিন আর কি কি কর্মসূচি আপনাদের রয়েছে ওই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে? ওই প্রতিষ্ঠা দিবসে আমরা সারা বছর কিভাবে চলবো, কিভাবে আন্দোলন হবে না হবে আমরা স্থির করব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা সেই মোতাবেক আমরা চলব। আর একটা প্রশ্ন হচ্ছে, 24শে লোকসভা নির্বাচন রয়েছে, ওয়ার্ডটাকে মজবুত করার জন্য কি চিন্তা ভাবনা করছেন দলীয় সংগঠনকে? আমরা তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের পাশে থাকি, মানুষের কাজ করে থাকি। আমরা অযথা ভুলব কি না, আমরা কাজ করে কথা বলি। যেটা বিজেপি অযথা বকে, কাজ করে না, মিথ্যা কথা বলে। অতএব মানুষ জানে কারা কাজ করে, আর আমরা পাশে থাকি বলে আমরা মানুষকে পাই। আমরা যে কোনো প্রোগ্রাম পদ্ধতি করলে আমরা প্রচুর মানুষ পাই, মানুষ আমাদের সহযোগিতা করে। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা মানুষের পাশে আছে এবং আজকে সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে আছে। কিন্তু এই বিজেপি সরকার সাধারণ মানুষদের তাকায় না, এরা বড় লোকের সরকার। এদের ভোট দিলে বড় লোক ছাড়া গরিব লোক কিন্তু বাঁচবে না। এদের আদানি আম্বানি এরা ছাড়া এরা সাধারণ মানুষের কথা ভাবে না। অতএব আমাদের গরিবের স্বার্থ রক্ষা করতে হলে যারা গরিব মানুষ আছে, এই তৃণমূল কংগ্রেস একমাত্র গরিবের স্বার্থ রক্ষা করে চলে এবং তৃণমূল কংগ্রেস গরিবের কথা ভেবে চলে, গরিবের পাশে থাকে। 8ম দফায় দুয়ারে সরকার হলো, সেক্ষেত্রে আপনার ওয়ার্ডের কর্মসূচি কেমন ছিল? আমাদের দুয়ারে সরকারে আমাদের ভালো সাড়া ছিল। আমাদের ওয়ার্ড থেকে অনেকে গিয়েছিলেন এবং আমাদের ওয়ার্ডের যারা কর্মী ছিলেন তারা সহযোগিতা করেছেন। আর এইভাবে আমরা প্রত্যেকবার সহযোগিতা করে থাকি। আমরা নতুন কি ছিল দুয়ারে সরকারে 8ম দফায়? এবারে নতুন কিছু ছিল না। আমাদের যেই 72টি প্রকল্প আছে সেই 72টি প্রকল্পের মধ্যেই সব কিছু ঠিক করে আমরা নির্ধারণ করে আমরা সেগুলোই চালু রেখেছি এবং তারই মধ্যে যারা কোনো প্রকল্পের মধ্যে আওতা আসে না সেগুলো তারা পূরণ করেছে এবং যাতে সকলে যথাযথ সাফল্য পায় তার চেষ্টা করা হচ্ছে। ওয়ার্ডের সার্বিক উন্নয়নের জন্য আপনি কাউন্সিলর হিসেবে কি চিন্তা ভাবনা করছেন? আমি সবসময় আমার ওয়ার্ডের উন্নয়নের জন্য চিন্তাভাবনা করে থাকি। আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে অনেকবার বিভিন্ন কাজের ব্যাপারে বলেছি এবং উনি আমাদের সহযোগিতা করে থাকেন। তাছাড়া আমাদের শহর নেতৃত্ব ওনারাও আমাদের সহযোগিতা করে থাকেন, যার জন্য আমরা কিছু কাজ করতে পেরেছি এবং আরও কাজের কিছু ফর্মুলা রেডি করেছি, সেগুলো যাতে করা যায় তার ব্যবস্থা করব। আমার নাম গৌতম কুমার পাল। আমি তাম্রলিপ্ত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।